हिंदू छोड़ यूनाइटेड, हिंदू को एक होना चाहिए। बंगाल का हिंदू खतरे में है। बांग्लादेश देखने का बाद एक हो जाना चाहिए, एकजुट हो जाना चाहिए, बांटना मत। एक रहेगा तो सेफ रहेगा। পার্টির বিরোধী দলের নেতা, সম্মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আমাদের বীরভূম সাংগঠনিক জেলার উদ্যোগে যে সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদেরকে ডেকেছি। আজকে এই সাংবাদিক সম্মেলনে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি। শুভ বিকাল। আমি তারা মায়ের পূর্ণভূমি বাউল খ্যাত বীরভূম জেলার এবং কলকাতা থেকেও যারা দু একজন সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের প্রত্যেককে আমার এবং বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং জোহার জানাচ্ছি। আমাদের কয়েকদিন আগে রামপুরহাটে যে বৈষ্ণব সমাজের সমাধি ধ্বংসের বিরুদ্ধে লাগাতার অবস্থান ধর্ণা ছিল, তার সমাপ্তির দিনে আমি উপবিষ্ট হয়ে বক্তব্যের শেষে বলেছিলাম যে 29 তারিখে এখানে আমি এসে দেউচা পাঁচামি নিয়ে রাজ্য সরকার যে আদিবাসী এবং ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং কত বড় দুর্নীতি এখানে হয়েছে তার তথ্য এবং প্রমাণ দিয়ে আমার বক্তব্য রাখব। আমি প্রথমেই আমাদের আয়োজক জেলার সভাপতি ধ্রুব সাহা মহোদয়, তাকে ধন্যবাদ জানাবো। সর্বভারতীয় যুব মোর্চার সহ সভাপতি তথা দুবরাজপুরের বিধায়ক আমার কলিগ অনুপ সাহাকে ধন্যবাদ জানাবো। রাজ্যের সহ সভাপতি বিজেপি এবং এই জেলার বলিষ্ঠ নেতা শ্যামাপদ মণ্ডল মহোদয়কে ধন্যবাদ জানাবো। আমাদের আদিবাসীরা যেহেতু প্রতারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন দেউচা পাঁচামিতে, ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার দুজন নেতৃত্ব এখানে আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নেতা সুকুমার হাসদা এবং আমাদের আরেক তরুণ আদিবাসী নেতা বিজেপি সুনীল মুর্মু, আমাদের আরো মিস্ত্রি ভাই সহ অন্যান্যরা আছে। আমি সকলের পক্ষ থেকে আরেকবার নমস্কার এবং জোহার জানিয়ে আমি আপনাদের কাছে আমার 3-4টি পয়েন্ট বলে দিচ্ছি এবং তার তথ্য প্রমাণের কাগজ আমাদের এখানে যারা আছেন তারা দিয়ে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও এরপরে নেবেন। আপনারা জানেন যে দেউচা পাঁচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত 7-8 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচার এরা চালিয়ে যাচ্ছে সমান্তরালে। কখনো বলছে 10 লক্ষ লোকের চাকরি হবে, কখনো বলছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান কেউ কোথাও বেকার থাকবে না এবং এখান থেকে নাকি এত কোটি কোটি আপনার মেট্রিক টন কয়লা উত্তোলন হবে, যা দিয়ে গোটা পশ্চিমবঙ্গ নাকি একবারে ফলে ফুলে পল্লবিত সুশোভিত হবে। এবং পরবর্তীকালে অশ্বডিম্ব আপনারা দেখেছেন যে 22টা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে, তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়েছে। মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা, গত 10 বছরের বেশি সময় ধরে 1 পাথর 2 বালি। তাই আবার একটা নতুন জায়গায়
পাথর বিক্রি করবে 22টা ব্লক তৈরি করে, এবং পিবি সেলিম, এম কে গান্ধী, যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন, তারা এইসব কাণ্ড কারখানা করেছে। আমরা এর আগে দেউচা পাঁচামিতে বিজেপির পক্ষ থেকে প্রথমে লিডার অব অপোজিশন হিসেবে আসি এবং আমার কলিগ এমএলএরা আদিবাসী সহ স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিটিং করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে তোমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার প্রতারণা করবে। কেউ বিশ্বাস করেছেন, কেউ চাকরির আশায় এত বেকার ওদের ফাঁদে পাও দিয়েছেন। আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কিন্তু আমরা বিরোধী দল, একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের 2,33,27,000 মানুষের আশীর্বাদ প্রাপ্ত বিরোধী দল, আমরা পূর্বাহ্নে কিন্তু ওখানে বলেছি। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির ব্যানারে আমি এবং রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যৌথ উপস্থিতিতে আমরা বড় পদযাত্রাও 4-5 কিলোমিটারের ওখানে করেছি এবং সভা করে আমরা বলেছি যে জল, জমি, জঙ্গল মূলত আমাদের আদিবাসী সমাজ, যাদেরকে আমরা ভগবানের চোখে দেখি। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করে ভারতবর্ষের 1 নম্বর জায়গাটি আদিবাসী সমাজের হাতে তুলে দিয়েছে, তাদের প্রাপ্য। ভারতীয় জনতা পার্টি গত 1 বছরে যতগুলো রাজ্য সরকারে এসেছে, 2টো রাজ্যে আদিবাসী সমাজের মুখ্যমন্ত্রী হয়েছে, ওড়িশার মোহন মাঝি এবং ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই। স্বাভাবিকভাবে আমরা সেদিন তাদেরকে বুঝিয়েছি, বলেছি, কিন্তু তাদের মধ্যে কিছু সব জায়গায় আছে তৃণমূলের বিটিম, যারা মাকু সেকু, ফ্যাক্সিয়াল, নকশাল, তারা এই আন্দোলনটাকে আদিবাসী সমাজকে ভুলে বুঝিয়েছিল যে অরাজনৈতিক রাখতে হবে, রাজনীতির লোকদের ঢুকতে দেওয়া যাবে না। তো আলটিমেটলি তারাও পাশে থাকেনি, পালিয়ে গেছে। এবং তার ফলে কি হয়েছে, মোট 1662 জনের চাকরি হয়েছে, তার মধ্যে গ্রুপ ডিতে 278 আর বাকি 1384 হচ্ছে জেসি, জুনিয়র কনস্টেবল। এর মধ্যে কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায় তুষ্টিকরণের রাজনীতি। সেই রাজনীতিতে এখানে আপনার তার ফল ফলছে। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি। বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয়। আমরা প্রথম দিন থেকে বলেছি 10,000 টাকার চাকরি, 6 মাস অন্তর রিনিউয়ালের চাকরি। এটা আগে আমরা বলেছি, 3 বছর ধরে বলছি। আজকে বিধান রায় ডিএম বলছেন। চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে? সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি এখানে দায়িত্বে আছেন, এখনো এলাকায় বসে আছেন। তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। আমি নামগুলো পড়ে দিচ্ছি। সাহিল রেজা, মারগ্রাম, বীরভূম, এই ফাদার, উনি ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার। রামকৃষ্ণ সাহা, জামাল হোসেন, তিনি হচ্ছেন সন ইন ল সামিরুল ইসলাম এল্ডার ব্রাদার, ওনার আত্মীয়। রবিউল ইসলাম খান, এল্ডার ব্রাদার সন সামিরুল ইসলাম। আমি এই 26 জনের নামের তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই 26 জনকে উনি চাকরি দিয়েছেন যারা জমির মালিক নন। দেউচিয়া পাঁচামিতে জমির বিনিময়ে চাকরির মধ্যে এরা পড়েন না। 26
আমি আপনাদেরকে লিস্ট দিলাম। ইটস এ রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। ক্লিয়ার? এরপরে আসুন, জমি কবে থেকে জমি আপনার বেচা কেনা বন্ধ হলো? জমি বেচা কেনা বন্ধ করলেন ডিএম। জমি বেচা কেনা ডিএম জমি কেনা বেচাটা বন্ধ করে রেখেছে। The district magistrate বীরভূম 6/12/2021 ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার বীরভূমকে লিখলেন। আমি পুরো চিঠি না পড়ে সাবজেক্টটা পড়ে দিচ্ছি। ফ্রিজিং সার্ভিস রিলেটেড টু ল্যান্ড রেজিস্ট্রেশন and change of ROR around Deucha Panchami, Dewanganj and Horinsina coal block area. তার মানে এখানে accordingly you are requested to take necessary action for immediate effect, upholding the spirit of the notification and to restrict the transfer of land in the Mouzar mentioned below. Mouzar চিঠি দিলেন 6/12/2021, এর কপিও আমি আপনাদের দিয়ে দেব। এই নোটিফিকেশনের পরে জমি বিক্রি হলো। 53 জন জমি ক্রয় করে চাকরি দিলেন। It's another recruitment scam. এখানেও আমি তালিকা আপনাকে দিয়ে দেব যে 53 জনকে জমি বিক্রি করে জমির মালিক দেখিয়ে প্রথম তো স্বামীরুল তার আত্মীয় স্বজন 26 জনকে দিল, যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না। তারপরে 6/12/2021 নোটিফিকেশনের পরে বিশেষ প্রভাব খাটিয়ে জমি কেনা হলো এবং সেই জমি বেচে 53 জনকে চাকরি দেওয়া হলো। তার মানে এখানে কত বড় রিক্রুটমেন্ট স্ক্যাম দেউচা পাঁচামিতে বিধান রায় করেছেন আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এরপরে আসুন পাট্টাতে। এরপরে আমি আপনাদেরকে যাচ্ছি পাট্টাতে। বিএলআর অফিস বীরভূম পাট্টার খাতা হারিয়ে ফেললেন। এফআইআর লজ করার অর্ডার শিট হলো, বুঝলেন? পাট্টার খাতা হারিয়ে গেল, এফআইআর লজ করার অর্ডার শিট হলো। এরা এখানকার লোক নয়, পাট্টা দিয়েছে। এই যে আমি দেখাচ্ছি, হাসিনা বিবি, সামাদ শেখ, তেঁতুলবাঁধ পাড়া, সামাদ শেখ, সাদেক শেখ, তেঁতুলবাঁধ পাড়া, হামিদা খাতুন, দিলদার হোসেন, তেঁতুলবাঁধ পাড়া, দিলদার হোসেন সামাদ, তেঁতুলবাঁধ পাড়া, শ্যামল মুখার্জি, দুলাল ওঝা, জগৎপুর। আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে ল্যান্ডে আদিবাসীরা বসে আছে, সেই আদিবাসীদেরকে যেখানে জংদং আছে তাদের জমি না দিয়ে, পাট্টার খাতা হারিয়ে দিয়ে, সেই জায়গাতে পূর্ব বর্ধমান এবং এই এলাকার বাইরে থেকে লোকজনকে পাট্টা দিয়ে দেওয়া হয়েছে। তার সমূহ কাগজ আমি আপনাদের কাছে এখানে তুলে দিতে পারি, তুলে দেবো আজকে। এবং এই অসংখ্য পাট্টা আপনাকে আমি রেকর্ডের কপি দিয়ে যাচ্ছি। অসংখ্য আদিবাসীদের দখলীকৃত বা বসবাসকৃত জায়গা, এই এলাকার বাইরের লোক যারা পাট্টা পাওয়ার উপযুক্ত নয়,
তাদেরকে পাট্টা দিয়ে দেওয়া হলো ব্যাপকভাবে। তাহলে রিক্রুটমেন্ট স্ক্যাম, রিফ্রিজারেশনের পরে, রেস্ট্রিকশনের পরে জমি বিক্রি করে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার স্ক্যাম, প্রথমটা 26, পরেরটা 53, আর পরে আদিবাসী যারা মৌখিক দখলে ছিলেন বংশ পরম্পরায়, তাদেরকে পাট্টা না দিয়ে বিএলআর অফিস থেকে পাট্টার খাতা সরিয়ে দিয়ে ফায়ার করার অর্ডার হয়েছে, কেউ জানে না। সেই ল্যান্ড স্ক্যাম, রিক্রুটমেন্ট স্ক্যাম এবং ল্যান্ড স্ক্যাম সবটাই তৃণমূল কংগ্রেস করেছে উইথ দ্য হেল্প অফ পুলিশ। লিডারশিপ দিয়েছে বিধান রায়, আর তৃণমূলের এখানে একজন ব্রোকারকে মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে আন্দোলনকে বিভাজিত করার জন্য, সামিরুল বলে। তিনি এই সমস্ত করাপশন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আগে অনুব্রত মণ্ডলের মাথায় হাত রাখতেন, প্রশাসনিক সভায় থাকতেন, ঠিক এখন দৌচা পাচামিতেও লোকাল কন্ট্রোলার হয়েছেন সামিরুল। তিনি যা বলবেন বিধান রায়কে করতে হবে, আর বিধান রায়কে উপর থেকে প্রোটেক্ট করছেন পিবি সেলিমরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশিতে আছেন যে ওখানে সমস্ত তার যা পরিকল্পনা, নির্বাচন আসছে, তার ভোটের টাকা সংগ্রহ এবং রাজ্য সরকার ভিখারি পাথর বেচে রাজস্ব সংগ্রহ, দুটো কাজ করা। আমরা আরেকটা জিনিস আমি দিয়ে শেষ করব, আমাদের কপিটা তুমি লাস্টে ভাই দিয়ে দেবে, আমি লাস্টে আরেকটা আপনাদের দেখাবো। আমাদের আদিবাসীরা প্রকৃতি প্রেমিক, প্রকৃতিকে তারা পুজো করে। ওখানে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে গাছ নষ্ট হবে না। ডিএম বলেছিলেন এবং নতুন প্রযুক্তি করে গাছগুলোকে তুলে নিয়ে পুরো শেকড় শুদ্ধ অন্য জায়গায় বসিয়ে দেব, সেখানে গাছগুলো স্বাভাবিকভাবে পুনর্জীবিত হয়ে তাদের গাছের যে কাজ সেটা করবে। এটা পরিবেশের ক্ষেত্রেও যেমন আমাদের পরিবেশের গাইডলাইনের মধ্যেও পড়ে, সাথে সাথে বিশেষ করে আদিবাসীরা তারা জমি এবং জঙ্গল রক্ষা করার জন্য তাদের বিরাট অবদান রয়েছে গোটা দেশব্যাপী। এখানেও তারা অরণ্য রক্ষা করার কথা বলেছে। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। বিধান রায়ের লাগানো সমস্ত উপরে তুলে আনা গাছ, সব গাছ শুকিয়ে গেছে, একটা গাছেরও অস্তিত্ব নেই। তাই আমরা অনেক দিন অ্যালাউ করেছি দেউচা পাচামি। আজকে আমরা এই অবৈধ নিয়ম, অবৈধ পাট্টা, পরিবেশ ধ্বংস, আদিবাসী সহ ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, প্রতারণা, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার কণ্ঠ এখানে তথ্য সহ তুলে দিলাম। আপনাদের কাছে কপি দিয়ে দিচ্ছি। সাথে সাথে আগামী রামনবমীর পরে বীরভূম সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটা প্রকাশ্যে আনার জন্য এবং এই দুর্নীতি যিনি হোতা মধ্যমণি বিধান রায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমাদের বড় জমায়েত করে আমরা কর্মসূচি নিচ্ছি অতি সত্বর রামনবমীর পরে। এটা জেলা তার সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আলোচনা করে আপনাদেরকে কয়েকদিনের মধ্যে ডেটটা জানিয়ে দেবে। সাথে সাথে আমাদের সুনীল মুর্মু ভাই এলাকার বিজেপি নেতা, এলাকার অধিবাসী, আদিবাসী সমাজের তরুণ নেতা, প্রতিবাদী নেতা, তারা সহ বেশ কিছু বঞ্চিত লোকেরা তারা এই সমূহ মামলার উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে দোষীদের রিক্রুটমেন্ট স্ক্যাম এবং পাট্টা স্ক্যাম, ল্যান্ড স্ক্যাম এবং রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও পরিকল্পনা নিয়েছে। আমরা কমপ্লিটলি তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেব, যাতে এই দুর্নীতিটা, এই জেলা অনেকভাবে দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার বড় বড় পান্ডারা 1.5-2 বছর করে জেলে খেটেছেন, আরো হয়তো অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন।
অনেকের জমি বাড়ি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, অনেকের নাম ইডি সিবিআই চার্জশিটে আছে। এই জেলাতে আরো একটি নতুন দুর্নীতি, যাতে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এক্ষেত্রে শুধু রাজনৈতিক লোক নয়, আমলাদেরও বড় একটা অংশ যুক্ত, বিবি সেলিম থেকে বিধান রায়, তাদের বিরুদ্ধেও আমরা আইনিগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এটা আপনাদের জানাচ্ছি। আপনাদের কোশ্চেন আছে নাকি? আগে ভিডিওটা দেখি, আগে ভিডিওটা দেখি। কোশ্চেন কি শুরু করুন, আপনি ভিডিওটা দেখুন। দাদা দেউচা পাশা ভিডিও প্রশ্ন আছে। হ্যাঁ দেউচা পাশা নিয়ে আছে, বলুন না, বলতে বলুন। দাদা, এই যে পাথর মাফিয়া এবং টোল মাফিয়ারা দেউচা পাশা মিলে কিভাবে ওরা রাজ করছে এবং এটা কাদের মদতে হচ্ছে? আর তারা কোন দলের সাথে যুক্ত? কোন দলের সঙ্গে যুক্ত? মানে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত। সাউন্ড পাবে। বিধান রায় তো নাম্বার নেই, আপনারা কেউ নিয়ে নিন, ছবিটা পাঠিয়ে দিন। একটা গাছের অস্তিত্ব। আমাকে আদিবাসী নেতারাই পাঠিয়েছে। কি বলেছিল আগে? ওরা কি বলেছিল? ওরা বলেছিল একদম আমরা গাছ ভালো করে দেখো ভাই, একটা গাছ বাঁচাতে পেরেছে। সবই কমিয়েছি। তৃণমূল মানে চিটিং বাজ, রেপ বাজ, অট্টুই, মিথ্যাবাদী। একটু একদম বলা যায় না। আজকে যে দেউচা পাঁচালী যে স্ক্যামটা নিয়ে আপনি বললেন, সেটা কি জেলাতে থাকবে না, এটা রাজ্যে ছড়িয়ে দেবেন, মানে আন্দোলনটা মানে জেলার বাইরে আন্দোলন? আগে তো সাফানাররা আন্দোলনটাকে তৈরি করবে এবং এর তো অনেকগুলো সাইড আছে। আন্দোলন লোকাল স্তরে হবে, বিজেপি জেলা স্তরে করবে এবং লিগ্যাল ব্যাটেল হবে। আপনি যে নোটিফিকেশন করেছেন তাতে বলেছেন যে যাদের জমি যাবে তারা চাকরি পাবে। 26 জন জমির মালিকই নয়, চাকরি দেবেন কি করে? সাবিরুলের আত্মীয় বলে নাকি? আমি তো আপনার ডকুমেন্ট দিয়ে যাচ্ছি। আপনি বললেন 6/12 পরে 2021 পরে জমি বিক্রি হবে না, ডিএমএস চিঠি আপনাকে দিয়ে যাচ্ছে, নিন। তারপরে কি করে আপনি সেই জমি বেচে সেই জমির মালিককে চাকরি দিলেন 53 জনকে? যে আদিবাসীরা বসে আছে তারা পাট্টার হকদার, তাদের পাট্টা না দিয়ে আপনি দেউচা পাঁচামি থেকে 50 কিলোমিটার 40 কিলোমিটার দূরের লোককে তৃণমূল বলে পাট্টা দিলেন কেন? পাট্টাগুলো দিলেন মানে এর পরে পাট্টাদারকে চাকরি দেওয়ার কথা বলবেন। যারা টেন্ডার পেয়েছে তারা পাট্টাদারের সঙ্গে ফয়সলা করবে, তারা দুটো ডাম্পার লাগাবে, তারা 10 লাখ টাকার মালিক হবে, সেই জন্য পাট্টাগুলো আপনি অন্য জায়গায় দিয়েছেন, ঘর করার জন্য দেননি। ইটস এ বিগ স্ক্যাম। আমি তো তথ্য প্রমাণ আপনাদের বীরভূমের সাংবাদিক যারা কলকাতাতেও 2-1 এসেছেন, আমি তাদেরকে তো আমি দিয়ে যাচ্ছি একজন একটা ওটা রেখে দিন, তোর বাবা একজন কেউ রাখুন, আপনি বাকিরা নিয়ে নেবেন। 10 কপি আছে, বাকিটা ফটোকপি করে নেবেন। বলুন। আপনি যে অরাজনৈতিক আন্দোলন রাখার বিষয় বললেন, যে একটা অংশ তারা অরাজনৈতিক রাখতে চাইলেও দেউচার আন্দোলন। আমরা যখন প্রথম এসেছিলাম, আমরা আন্দোলনকারী আদিবাসীদের সঙ্গে মিট করতে চেয়েছিলাম। সেদিন আমাদের সঙ্গে তারা মিট করতে চাননি, বলেছিলেন যে আপনারা বিরোধী দলনেতা হলেও এমএলএ হলেও আপনারা রাজনীতির লোক, আমরা এটাকে অরাজনৈতিক রাখি। আমরা খোঁজ নিয়ে দেখেছিলাম তৃণমূলের যে বি টিম রয়েছে, অনেকগুলো বি টিম তো তারা রেখেছেন, যাদবপুর থেকে শুরু করে
কেউ বলেন সেকুলার, কেউ বলেন মাকু আমরা, কেউ বলেন মাওবাদী, কেউ বলেন নকশাল। তারা তখন আমাদের অত্যন্ত সরল সাদাসিধা আদিবাসী সমাজকে বুঝিয়েছিলেন যে এই আন্দোলনটা সরকারের বিরুদ্ধে। বিজেপি প্রধান রাজনৈতিক দল এবং তার বিরোধী দলনেতা, জেলা সভাপতি, বিধায়ক এরা যুক্ত হলে রাজনীতির তকমা লেগে যাবে এবং তখন বিজেপি ভার্সেস তৃণমূল হয়ে যাবে। তাদের সেন্টিমেন্টকে, কারণ তাদের মধ্যে আমাদের 3 জন পঞ্চায়েত মেম্বার ছিল, আমি তাদের সেন্টিমেন্টটাকে সম্মান দিয়ে, আমরা জোর করিনি, কিন্তু আমরা অনেকগুলো বাড়িতে গেছি, আদিবাসী বাড়িতে এবং নন আদিবাসীও বাড়িতে। তারা আমাদের বসতে দিয়েছেন, কথা শুনেছেন এবং আমরা তাদের সঙ্গে ভালো করে কথা বলেছি। এবং তারা যখন আমাদের প্রশ্ন করেছেন যে আমরা উচিত বাজার মূল্য পাবো কিনা, চাকরি দিবে বলছে পাবো কিনা, আমি তখন তাদের বলেছিলাম তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ছাড়া সত্যি কখনো বলেন না। অতএব তিনি আপনাদেরকে তার লোকরা যা যা বলছে পুলিশকে পাঠিয়ে সবটাই মিথ্যা প্রমাণ হয়। আজকে সেই মিথ্যাটা প্রমাণ হলো, একটু টাইম গেল। এই জন্য বলি ধৈর্য আর সহ্য। পরবর্তীকালে আমরা পার্টির পক্ষ থেকে কয়েক হাজার মানুষের 5 কিলোমিটার পদযাত্রা করে মাইক দিয়ে জানিয়ে দিয়েছিলাম আপনাদের ভবিষ্যতে তো আমাদের কাজ। তা আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, অন্য দল তো নেই বিধানসভা। আমরা 2.33 লক্ষ ভোট পেয়েছি। বাংলার মানুষ মনে করে যে তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি, ভোটে তার প্রমাণ করেছে। আমাদের দায়িত্ব জনগণকে সচেতন করা, সতর্ক করা। আমরা সেদিন করে দিয়ে গেছি। অনেকে বিশ্বাস করেছেন, অনেকে করেন। 1600 চাকরি দিয়েছেন, একটা বিশেষ কমিউনিটিতে 700 চাকরি দিয়েছেন। আদিবাসীদের, তফসিলিদেরকে রাস্তায় বসিয়েছেন। 26 জন এমন লোককে চাকরি দিয়েছেন যারা সামিরুল ইসলামের লিস্টে হয়েছে, যারা কেউ জমির মালিক নয়। জমি বেচাকেনা বন্ধের পরেও জমি বেচাকেনা করে 53 জনকে চাকরি দিয়েছে। পাট্টা দিয়েছেন আদিবাসীদের বঞ্চিত করে। এলাকার লোক, এমনকি জেলার বাইরের লোক, পূর্ব বর্ধমানের লোককে পাট্টা দিয়েছে। পরিবেশ নষ্ট করেছেন, গাছগুলোকে ধ্বংস করে, হাজার হাজার গাছ। বলেছেন গাছগুলো বেঁচে থাকবে, অন্য জায়গায় গিয়ে লাগাচ্ছে। তো ভিডিও, ছবি, তথ্য, ডাটা, কাগজ সব আপনাদের কাছে তুলে দিলাম। এখন আদিবাসীরা সম্পূর্ণরূপে প্রস্তুত। পুলিশের দমন পীড়ন চলছে। একজন ডিএসপি ডিআইটি কদিন আগে আমি ভিডিও ছেড়েছি, দেখবেন। তিনি আগে কবে মার্ডার হয়েছিলেন কোন আদিবাসী তার কথা বলছে। এখানে আলী বলে একটা অফিসার ছিল, তার জায়গাটা এখন নিয়েছেন তাপাই বিশ্বাস বলে একজন। তাকে ওই থানার ওসিনা আইসি করা হয়েছে, যাতে দমন পীড়ন এসব করে। এই মুহূর্তে যদি যান, সামিরুল ওখানে বসে আছে, এখান থেকে 15 কিলোমিটার। আমরা 3 স্তরে আজকে প্রথম তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে এদের দুর্নীতি ফাঁস করলাম। কথা অনুযায়ী যা বলি, ভেবে বলি, যেটা বলি সেটা করি। সেকেন্ড হচ্ছে সুনীল মুর্মু সহ আমাদের বঞ্চিত আদিবাসীরা আদালতে যাবে। এই রিক্রুটমেন্ট এবং ল্যান্ড স্ক্যাম, তার বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থার্ড হচ্ছে ভারতীয় জনতা পার্টি বীরভূম সাংগঠনিক জেলা, তার এসটি মোর্চা এবং এসসি মোর্চা মূলত, তো আমরা সবাই মিলে এখানে কয়েক হাজারের জমায়েত করি রামনবমীর পরে। এই পুরো ঘটনার জন্য দায়ী জেলা শাসক বিধান রায়। তার দপ্তর অভিযান করব, শান্তিপূর্ণভাবেই করব এবং সেটা প্রকাশ্যে সেদিন সভা করে মানুষকে জানাবো। এগুলাতে সমবায় ব্যাংক ঘিরে আজকে নির্বাচন ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিতি। বিজেপি বনাম তৃণমূল একটা লড়াই দেখা গেল এবং অখিল গিরি তিনি পুলিশে হেনস্থার অভিযোগ তুলে। প্রথম কথা বলি, সমবায় ভোট রাজনৈতিকভাবে লড়াই হয়। আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে।
এবারে অংশীদারদের ভোট এরা যাবে কেন? এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি এরা যাবে কেন? শেয়ার হোল্ডার নয়, আমি তো শেয়ার হোল্ডার, আমারই ভোট দেওয়ার কথা। আমি তো এখানে, আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো। এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি। এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন। এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছে। মাত্র 10 মাস, দেশার নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর। অখিলগিরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, অখিলগিরি পুলিশের বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ করছে। ওর কথা আমি বলতেও যে আমাদের মাতৃসম দ্রৌপদী মুর্মুজি বর্ণ নিয়ে, গায়ের রং নিয়ে অপমান করে, তার সম্পর্কে বলবো না। ও তো জেলে থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সেই সময় যারা মামলা করেছিলেন এসটি অ্যাক্টে, ওটা রিওপেন করবো এবং ওকে জেলে রাখবো। এসটি অ্যাক্টে মামলা হবে, জেলে থাকবে। যেমন দিল্লিতে শিখ রাইটের জন্য সজ্জন কুমার জেলে গেছে। মুখ্যমন্ত্রী যখন লন্ডনে গেলেন তখন একটা কমিটি গঠন করে দিয়ে দিয়েছেন, কিন্তু সেই সময় মালদার মোথাবাড়িতে এই ঘটনা ঘটল। তাই সেই কমিটি কি শান্তি? ওগুলো ল্যাম্প পোস্ট। আপনি তো আমার থেকে বেশি কিছু চিনেন না। মুখ্যমন্ত্রী 4 বছর মন্ত্রী ছিলাম, 21 বছর উন্নত দল করি। সবাই ওখানে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। যখন মোথাবাড়িতে ঘটনা ঘটে তখন লন্ডনে মনে হচ্ছে রাত্রি ছিল বা সকাল ছিল, ওনারা দেরি করে ঘুম থেকে ওঠেন। এখানে যেগুলো ল্যাম্প পোস্ট, সব জায়গায় মডেল 1, কিন্দাহারে এবং সাঁইথিয়াতে যা হয়েছে, মোথাবাড়িতেও তাই হয়েছে। 8টা দোকান, 6টা মুসলমানের দোকান হাতে আইনি, 2টো হিন্দুর দোকান ভেঙেছে। মোটরসাইকেল ভেঙেছে, মহাদেবের মূর্তি লাগানো ছিল। ছানার গাড়ি মেরেছে ঘোষ, যাদব সমাজ, টার্গেটেরা যাদব সমাজ, ঘোষ। ঘোষ দেখলেই মারে। এবং পুলিশের সামনে ঘটেছে। আমি ভিডিও পোস্ট করেছি, অন্যরাও করেছি। মিডিয়া তো দেখাতে চাননি আপনারা। কালকে বিকালের পরে আমরা রাস্তায় নামার পরে মিছিল, মিটিং, প্রেস হওয়ার পরে করেছেন। আজকেও পশ্চিমবাংলার বহু জায়গায় অবরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমি সব জায়গায় বলবো, বিজেপির পতাকা নিয়ে পারলে করুন, হিন্দুদের পতাকা নিয়ে পারলে করুন, হিন্দু মাঠে নামুন, শাক বাজিয়ে নামুন। হিন্দু এবং আদিবাসী জনজাতি সবাই মাঠে নামুন। এই রাজ্যটাকে আমরা এইভাবে শেষ হতে দিতে চাই না, দেখতেও চাই না। ওরা যেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে, কেন ওই জিনিস হবে? এবং আমার এটা ব্যক্তিগত আপিল, এটা দলগত নয়। আগামী সোমবার আমি তো পোস্ট করবো আমার সমস্ত ওই লুইসার, আমার ফেসবুক ফ্রেন্ডদের, যে আগামী সোমবার ডিপিতে কালো লাগান এবং লিখে রাখুন, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি। সোমবার দিন সারা দিন ডিপিতে কালোর উপরে লাগিয়ে রাখুন। এটা আমার পার্সোনাল লাগে, আমি করবো। আমার যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স বা কলিগ আছে তাদেরকেও। নেপালে বিক্ষোভ চরম আকার নিয়েছে। হিন্দু রাষ্ট্র হয়েছে, নেপালে শান্তি ফিরে আসছে। ওটা ইতিহাস বলছে, ওটা হিন্দু রাষ্ট্র ছিল, হিন্দু রাষ্ট্র হবে। তথাকথিত কমিউনিস্টদের উৎখাত করার জন্য মানুষ রাস্তায় নেমেছে, তা হবেই। 50 লক্ষ নেপালের হিন্দু এবারে মহাকুম্ভে স্নান করে গেছে। পায়ে হেঁটে এসছে কাঠমান্ডু থেকে স্নান করার জন্য, পায়ে হেঁটে এসছে। মহাকুম্ভের পূর্ণ স্নান। এক হয়েছে হিন্দুস্তান, হিন্দুস্তান মানে গোটা পৃথিবীর হিন্দু যেখানে এখানে আছে সবাই এক হয়েছে। নেপাল হিন্দু রাষ্ট্র। ভাটপাড়া আপনি গিয়েছিলেন অর্জুন সিং এর ওখানে। ভাটপাড়া যেভাবে দিনের পর দিন গুলি বোমা কাণ্ডব চলছে, লোকে বলছে স্বস্তি চাইছি, যা পুলিশ দিতে ব্যর্থ। এই যে ভাটপাড়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল,
রোজ বোমা গুলি তাণ্ডব, বলছে পুলিশ ব্যর্থ, আমরা স্বস্তি চাইছি। এলাকার বাসিন্দারা স্বস্তি তখনই হবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী। যোগীজির মতো রাজ যেদিন স্থাপিত হবে পশ্চিমবঙ্গে সেদিনই শান্তি ফিরবে। উত্তরপ্রদেশে শান্ত আছে, সবাই ধর্ম পালন করছে, রামনবমীর প্রস্তুতিও চলছে, আবার ঈদের প্রস্তুতিও মুসলিমরা নিচ্ছে, কারোর কোনো সমস্যা হচ্ছে না। গুন্ডামি, দেশ বিরোধী কাজ, আমি একা থাকবো, অন্য লোক থাকবে না, কি ভাষা, পুলিশ গুলি করতে পারবে না, হিন্দু শূন্য করে দিন, জয় শ্রীরাম ড্যাশ ঢুকিয়ে দেব, কি ভাষা। ধর্মীয় পতাকা নিয়ে কোন ধর্মে আছে? দোকান ভাঙছেন, বাড়ি ভাঙছেন, লোকে মারছেন, আগুন লাগাচ্ছেন। রামনবমী নিয়ে কেন বলছেন যে নতুন রামনবমী উৎসব পুজোর পারমিশন দেবো না? কে বলেছে? কোথায় লেখা আছে? আমি আপিল করছি পুলিশকে, এগুলো করবেন না। যারাই করবে নিশ্চিতভাবে যে গাইডলাইন রয়েছে গাইডলাইন মেনে আপনারা পারমিশন দিন, বাধা দেবেন না। আর বাধা দিলেও সনাতনীদের বলবো শান্তিপূর্ণভাবে, পুলিশ যেখানে বাধা দিবে সেইখানেই বসে পড়ে রামজির পুজো করুন, ভজন করুন, কীর্তন করুন, জয় শ্রীরামের ধ্বনি দিন, হাতে ধ্বজ রাখুন, শঙ্খ বাজান, এবং আমাদের যে সনাতনী বাদ্যযন্ত্র সেই বাদ্যযন্ত্র দিয়ে জয় শ্রীরাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করুন, যিনি ছিলেন আদর্শ রাজা, সুশাসক এবং সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তি বিজয়ের প্রতীক। অতীতের ঘটনাকে উল্লেখ করে আয়োজকরা তারা বলছেন 43 জায়গায় হামলা হতে পারে বা অশান্তি হতে পারে। প্রশাসন কি যারা বলেছেন তারা বলতে পারবেন, রাম নবমী উৎসব কমিটি থেকে তারা বলেছেন, তারা এই কাজগুলো করেন, আমি সেটা নিয়ে মন্তব্য করব না। 43 না 143, আপনার রামনবমী হওয়ার আগেই যদি মোথাবাড়িতে আক্রমণ হয় তো বুঝাই যাচ্ছে পুলিশ যেভাবে ধমক দিচ্ছে। পাশেই মুর্শিদাবাদ জেলা, সেখানে নবগ্রাম থানার দেওয়ালে সই ছাড়া সিল ছাড়া নোটিশ টাঙানো হয়েছে। আমি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, শ্যামপুরে 7 তারিখে মিছিল আছে, আমি থাকবো। আন্ডারটেকিং লিখে দিতে হয়েছে 2 থেকে 2,500-এর বেশি লোক থাকবে না। কেন মশাই? ধর্ম পালন করতে হিন্দুরা বেরোবেন, সংখ্যা আপনি বেঁধে দিতে পারেন? শান্তি রাখতে হবে, মাইকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এগুলো কিছু কিছু বলতে পারেন, আপনাদের এগুলো গড়। আপনি বলতে পারেন যে 2,500-এর বেশি হিন্দু, 2 লক্ষের বেশি হিন্দু থাকে শ্যামপুরে, আপনি রেস্ট্রিকশন দিতে পারেন। আপনি অন্য ধর্মের লোকের মিছিলে, শোভাযাত্রায়, ধর্মকথায়, সমাবেশে আপনি অন্য ধর্মকে বলতে পারবেন যে আপনি 2,000-এর বেশি, 3,000-এর বেশি লোক আনতে পারবেন না? পারবেন, ক্ষমতা আছে। এই যে হিন্দুদেরকে বাধা দেওয়া, হিন্দুদেরকে দমন পীড়ন করা, হিন্দুদের অনুষ্ঠানগুলোকে বন্ধ করার পরিকল্পনা চক্রান্ত করা, যে কাজটা ধর্মীয় লোকেরা করার আগে, অন্য ধর্মের লোকেরা করার আগে আপনারা পুলিশ করছেন, এটাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রশ্ন। যে হিন্দুরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কাকে এই চেয়ারটায় বসিয়েছেন? আমরা কথা দিতে পারি, সমস্ত ধর্মের মানুষের স্বাভাবিক ধর্ম পালনের অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়ে গেছে। সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 পড়লেই দেখতে পাবেন। বিজেপিকে আনুন, কোথাও পুলিশ লাগবে না, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন শান্তি শৃঙ্খলা মেনে। এটা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। ভোট ব্যাংকের রাজনীতি, বিভাজনের রাজনীতি এবং 33% না 35% জানি না, এই মুসলিম ভোট ব্যাংকে নিজের পক্ষে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তার দল
এই সাম্প্রদায়িক বিভাজনটা করে। অনেক সহ্য করেছে হিন্দুরা। সরস্বতী পুজোর সময় থেকে বাংলাদেশের ঘটনা দেখে হিন্দুরা এখন ঘুরে দাঁড়াতে চায়, তাই এখন একতরফা কিছু হবে না। ইট মারলে পাটকে লিখতে হবে। এস জয়শঙ্করকে কালকে আপনি যে চিঠি দিয়েছেন, বিলেতে গিয়ে ভারতের 2060 সালে ভারতের 1 নম্বর অর্থনৈতিক স্থান ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংশয় বা বিপরীত প্রতিক্রিয়া, তাতে আপনি যে এস জয়শঙ্করকে কালকে যে চিঠি দিয়েছেন ওটা যদি একটু আমি ডিটেলস লিখে দিয়েছি। আমি যখন ভারতবর্ষের বাইরে যাব তখন আমি নিশ্চিতভাবে আমার দেশকে সম্মান, মর্যাদা এবং যতটা উঁচুতে তোলা যায় তোলার চেষ্টা করব একজন প্রাউড ইন্ডিয়ান হিসেবে। আমি কখনোই ভারতবর্ষকে বিদেশের মাটিতে ছোট করব না। ছোট যারা করে তারা দেশভক্ত হতে পারে না, দেশপ্রেমিক হতে পারে না। আপনি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে উত্তরপ্রদেশ, গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করতে পারেন। লন্ডনের মাটিতে বসে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে তুলনা করা, অথবা ভারতের অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আপনি বলছেন আমি ডিফার করছি, তার মানে আপনি অ্যান্টি ন্যাশনাল। এবারে যে কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যেতে গেলে ভারত সরকারের অনুমোদন লাগে, বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা, আমলারা অনুমোদন দিয়েছে। কেন্দ্র সরকার রাজনীতি করেনি। ভারতীয় হাই কমিশনার আপনাকে রিসিভ করেছে, আপনার সঙ্গে চা চক্র করিয়েছে। আপনি হাই কমিশনারের লোককে সামনে রেখে ভারতবর্ষকে ছোট করেছেন। কেন মিস্টার জয়শঙ্কর এই ব্যাপারে ভিডিও ফুটেজ, ক্লিপিং, রিপোর্ট হাই কমিশনার কাছ থেকে এনে আমরা যে ভিডিও ক্লিপিং এবং তথ্য দিয়েছি তা যদি সঠিক হয়, এই মুখ্যমন্ত্রীকে যা যা পররাষ্ট্র দপ্তরের আইন রয়েছে, রুল আছে, তার মধ্যে দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন না এবং ভবিষ্যতে ইনাকে ভারতবর্ষের বাইরে যাওয়ার কোনো অনুমোদন যাতে না দেয় সে দাবি আমরা করি। এবং এই যে বিক্ষোভ দেখানো হলো, গাপ্প দাও হচ্ছে এই রাজ্যে শিল্প আসছে না বলেই কি গাপ্প দাও হচ্ছে? তাই শিল্প আসবে কি করে? প্রয়াত রতন টাটা যা বলে গেছে তারপরে কে আসবে? রতন টাটার থেকে বড় দেশপ্রেমিক, শিল্পপতি, সৃষ্টি স্রষ্টা আর কেউ নেই টাটা গ্রুপের থেকে। কি বলে গেছেন? আমি মাথায় ট্রিগার রাখা হলো, আমি ছাড়লাম বাংলা, আমি খারাপ এম কে ছাড়লাম, ভালো এম এর কাছে যাচ্ছে। ভালো এমটা কে? গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। খারাপ এমটা কে? তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি মাথায় ট্রিগার রেখে ওনাকে তাড়িয়েছেন, মমতা ব্যানার্জি। এসএফআই এর পক্ষ থেকে इन दो को एकजुट करने के लिए, क्योंकि बांग्लादेश में जो घटना घट रही है इस पर क्या कहें? मिलिंद चक्रवर्ती हमारे बड़ा नेता है, एनईसी का मेंबर। हम लोग भी बोल रहा है, उन्होंने भी बोल रहा है, वो तो जमीनी हकीकत है। हिंदू छोटे यूनाइटेड, हिंदू को एक होना चाहिए। बंगाल का हिंदू खतरे में है। बांग्लादेश देखने का बाद एक हो जाना चाहिए, एकजुट हो जाना चाहिए, बांटना मत। एक रहेगा तो सेफ रहेगा, और एकजुट रहेगा तो अगले साल असेंबली चुनाव में यहाँ एक राष्ट्रवादी सरकार, डबल इंजन सरकार होगा, जिस सरकार हिंदू का तोवार और हिंदू को सुरक्षा देने का काम करेगा, दूसरा समुदाय को भी करेगा। लेकिन जो हिंदू समुदाय के ऊपर अत्याचार हो रहा है उसमें अंकुश लगाने का काम करेगा। अब पिछले 10 साल में जितना भी हादसा हुआ, रामनवमी से लेकर जितना भी हिंदू के ऊपर अत्याचार हुआ, सब केस को रीओपन करेगा अगले बीजेपी सरकार। जैसे सिख राइट का जेल हुआ है, भागलपुर राइट में एक्शन हुआ है, पिछले 10 साल में बंगाल में जितना इंसिडेंट हुआ सब केस रीओपन करेगा। जो केस नहीं हुआ फ्रेश एफआईआर होगा और बहुत बड़ा एक्शन लेगा भाजपा सरकार लाएगी। কেলক কলেজে যে বিক্ষোভ দেখানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, এসএফআই আজকে সাংবাদিক সম্মেলন করে তারা বলছে এর জেরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যদি এসএফআই এর উপর আক্রমণ হয় তারা গুড় বাতাসা নিয়ে এলে চমচম দিয়ে যাদবপুরের বাইরে ওরা কোথাও নেই। তো বড় বড় কথা আপনাদের ওই টিভিতেই আছে। ওরা থাকেই নাকি কোথাও? যেদিন ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছিল 27 আগস্ট, বলেছিল ওটা আরএসএস এর, ওটা শুভেন্দু অধিকারী।
এরা হচ্ছে তৃণমূলের বি টিম। যাদবপুরে হুজুরকে রেখে ইফতার করিয়েছেন, আর যাদবপুরে রামনবমীটা করুন না। ওদের চোখে কেবলমাত্র হিন্দুরা হচ্ছে সাম্প্রদায়িক। এই এসএফআই কোথাও নেই, আপনাদের ওই মিডিয়া চ্যানেলে আছে। মমতা যে এলাকা সেই এলাকায় মাওবাদী গতিবিধি বাড়ছে বলে একটা রিপোর্ট পাওয়া যায় হ্যাঁ। দেউচা বাচ্চামি মহৎ বাজারে যে জঙ্গলমহল ও পুলিশের চাষ করা, যাতে এই আন্দোলনকারী নেতাদেরকে মাওবাদী বলে কেসে অ্যারেস্ট করা যায়। এসব ভয় দেখানো যাবে না, আদিবাসীরা ভয় পায় না এসব। আদিবাসীরা এসব ভয় পায় না, সংগঠিত হয়ে গেছে। করতে যাবো না মমতা বন্দ্যোপাধ্যায় এসব কাজ, নিশ্চিন্ত থাকবো। বীরভূম জেলা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার, তাহলে বিজেপি এটার ফায়দা নিতে পারছে না কেন? বীরভূম জেলা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার, বিশেষ করে যখন থেকে অনুব্রত মণ্ডল এসছেন তখন। এখানে হিন্দু আদিবাসীরা ভোট দিতে পারেননি। বোলপুর গ্রামে ভোট হয়, লাভপুরে ভোট হয়, নানুরে ভোট হয়, মুরারইতে ভোট হয়, হাসানে ভোট হয়, নলাটিতে ভোট হয়। এই জেলায় প্রায় 40% কাছাকাছি মুসলিম, সঙ্গে পুলিশ। এদের অত্যাচারের জন্য এই জেলায় গণতন্ত্র নেই। এই জেলায় পুলিশকে নিরপেক্ষ করে ভোট করুন, 11টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি 8টা সিট জিতবে। 19 সালে লোকসভা নির্বাচনে এই জেলার সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, দুবরাজপুর সব জায়গায় ভারতীয় জনতা পার্টির লিড ছিল। বোলপুর, লাভপুর, ময়ূরেশ্বর সব জায়গায় কার্যত সমান সমান ছিল। 2000, 3000, 1000-এর এদিক ওদিক ছিল। বিতর্কিত মন্তব্যে মমতার পাশে প্রদেশ কংগ্রেস, বিতর্কিত এই যে মন্তব্য যেটা ঘিরে ওই দলটা আছে পশ্চিমবঙ্গে, ওই দলটা নেই। বহরমপুরে একজন নেতা আছে, তার সঙ্গে কথা বলি। কলকাতায় যেগুলো আছে ওদের বাড়ির লোক ওদের কথায় ভোট দেয়। আগে বুঝে দিতে হবে তো। আমি যেখানে ভোট দিই নন্দন 1 ওয়ার্ড, অভিজিৎ গাঙ্গুলির লিড 179, আর বাবা মা যেখানে ভোট দেয় সেখানে বিজেপির লিড। সেই জন্য আমি আপনাদের কাছে এসে বলি, আগে বুথে লিড দিতে হবে।